আপনি ভুলে গেছেন বাবা, আপনি যখন বারণ করেছিলেন রান্নাঘরে যেতে ও মেনেছিল আপনার কথা। তাহলে কি গ্যারান্টি আছে যে আমি যদি ওকে বারণ করি যে ঝলমলের কাছে যাবে না, ও আমার কথা মানবে? ও অতিশয় একটা স্বার্থপর মহিলা। ওর নিজের যখন যেটা মনে হয় ইচ্ছা ও সেটাই করে, তাতে কার কি এলো কি গেল তাতে ওর কিচ্ছু যায় আসে না। তাই নিজের স্বার্থের জন্য আমার ছেলেরও ক্ষতি করে দিতে পারে। কি বলছিস তুই ছোট? হ্যাঁ, আমি ঝলমলের ক্ষতি করব? তোর মনে হয় আমি এটা করতে পারি? রাগের মাথায় তোর মুখে যা আসবে তুই তাই বলবি? আমার কিন্তু ঘরে এই চেঁচামেচি একদম ভালো লাগছে। মোদি প্লিজ, তোমার এই ডায়লগবাজি থেকে অন্তত একবারের জন্য আমাদের রেহাই দাও। তোমার সব কথার উত্তর দিতেই হবে, সব তর্কে তোমাকে জিততেই হবে, তাই না? এটাই হলো তোমার আসল উদ্দেশ্য। ঝলমলের ভালো মন্দ তোমার কাছে ম্যাটার করে না। ঋষি ছেড়ে দাও, ওকে এসব বললে লাভ নেই। তুমি আর সময় নষ্ট না করে আশেপাশে কি ভালো ক্রেশ আছে দেখো। বাবা, আচ্ছা বাবা, আমি স্বীকার করছি সব দোষ আমার, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও ঝলমলের কাছাকাছি থাকবো না। আপনি একবার ভেবে দেখুন না বাবা, এত বড় একখানা পরিবার যেখানে ঝলমলের দাদু আছে, ঠাম্মি আছে, জ্যাঠা আছে, বড় মা আছে, এখন দিদি আছে, পিসিরা আছে, একটা ভালো পরিবার থেকে ওকে বঞ্চিত রাখবেন আপনারা? বড় বৌমা প্লিজ, ঝলমলের বিষয়ে মা বাবা যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল। তুমি আর বাজে কথা বলতে এসো না। ওদের সিদ্ধান্তের উপর আমি কোনো কথা বলবো না, আর বিশেষ করে তোমার মতো একজন দায়িত্ব জ্ঞানহীন মহিলার অনুরোধে তো নয়। চলো ঝলমল। যা হয়েছে ঠিকই হয়েছে, একদম ঠিক হয়েছে। ঝলমল স্কুল থেকে ফেরার পর তো আমিও দেখাশোনা করতাম, ওকে স্নান করিয়ে দেওয়া, ওকে খাইয়ে দেওয়া, সন্ধ্যেবেলা ওর লেখাপড়াটা দেখা করতাম, তো আমি করতাম। আমি এবার কাজে যাব, আমি তো সেগুলো করতে পারবো না, তখন কি হবে? ছোট একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার জন্য ওইটুকুনি বাচ্চা কেন যত্ন হবে? উচিতই না। ঠিক করেছে, ছোট ঠিক কাজ করেছে। আজ কাজের প্রথম দিন, দেরি করা যাবে না। আপনার কাজের সময় হবে 12টা।